হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমাদের হচ্ছে এখানে আমি সানরাইজের লাল মির্চ পাউডার নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে কী করবো আজ সেটা তোমাদেরকে দেখাবো। এখানে আমি কলা পাতা নিয়ে নিয়েছি, আর নিয়েছিলাম একটা পেঁয়াজ, আর এখানে মাছ ধুয়ে আমি কেটে নিয়ে এসেছি। আর হচ্ছে তোমার এই মাছটাকে আমি মশলা দিয়ে মাখাবো, তার জন্য এখানে আমি পেঁয়াজটা কেটে নেব। তো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। আর এখানে আমার দেরি হয়ে যাচ্ছিলো, আমার মেয়ে অনেকক্ষণ হয়েছে ঘুম থেকে উঠেছে, কিছু খাওয়ানো হয়নি, তার জন্য ওকে একটু দুধ নিয়ে আসলাম। আর হচ্ছে ওকে একটু বই পড়াবো, তারপরে আমি রান্নার ওদিকটা করব, কেননা অনেক বেলা হয়ে যাচ্ছে, ওর খুব খিদে পেয়েছিল তার জন্য। তো এখানে আমি ওকে বইটা পড়িয়ে আমি চলে যাব রান্নার ওখানে। আর ও এতটাই দুষ্টু যে কি বলবো, খেতে বসে ওর মানে দুষ্টুমি বন্ধ নেই। দেখো খাওয়াচ্ছি, এদিকে দুষ্টুমি করে যাচ্ছে। আর আমি এখানে দেখো পেন্সিল দিয়ে সিলেটে একটা মাছ এঁকেছিলাম, সেই মাছটাকে মুছে দিয়ে দেখো কত সুন্দর একটা মাছ এঁকেছে। তোমাদের কেমন লাগলো মাছটা তোমরা জানিও। আর এখানে তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে। এখানে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবারে পেঁয়াজের মধ্যে আমি হচ্ছে মশলা দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ এইগুলো দিয়ে। আর তোমার হচ্ছে সর্ষের তেল অবশ্যই দেবে। সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মশলাটাকে মেখে নেব। এখানে হচ্ছে কলা পাতাটা সেঁকে নিলাম, কেননা কলা পাতাটা তোমার যখন আমি মাছটাকে ভাজবো তখন অনেকটা সময় লেগে যাবে, সেই কারণে এখানে কলা পাতাটা সেঁকে নিয়েছি। তোমরা যদি করো তোমরা এইভাবে করবে, তাহলে বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে আমি এই কলা পাতাটায় তোমার হচ্ছে তেল মাখাবো, কেননা যদি তেল না মাখাই তাহলে হচ্ছে মাছ দিলে মাছটা লেগে যাবে। তো এখানে তেল মাখানো আমার হয়ে গেছে। তারপরে এই মশলাটা আমি মেখে নিই। তো কাঁচা তেলটা একটু বেশি করে দেব। কাঁচা তেলটা দিয়ে ভালো করে আমি মশলাটাকে আগে একটু চটকে নেব, তারপরে আমি ওর ভিতরে মাছটা দিয়ে মাছটাকেও মশলার সাথে মাখিয়ে নেব। আর এগুলো দেখো, এগুলো বাজার থেকে কিনে এনেছিলাম, চাপিলা মাছ, তারপর হচ্ছে এটা হচ্ছে তোমার বেলে মাছ। আর হচ্ছে তোমার দাদাভাই পুকুরে গেছিলো আজকে মাছ ধরতে, তো আজকে না সরি কালকে বিকেলে, তো সেই মাছটা কেটে আমি রেখে দিয়েছি। আমি এখানে কলা পাতায় করবো বলে। আমার খুব প্রিয় একটা খাবার, আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে আমি দিয়ে দিলাম কড়াইতে, তোমার গোল করে দিয়ে দিয়েছি। এবারে আমি একদম মানে খুব বেশি আঁচটা বাড়াবো না, সামান্য বাড়িয়ে। তারপরে এখানে দেখো তোমার হয়ে গেছে। এবার আমি কি করব, এটাকে নামিয়ে আমি আর একটা পাতায় আবার উল্টে দেব। তো এখানে আমি উল্টে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাল লাল হয়ে গেছে। তো এইটাকে আমি তোমার আরেকটা পাতায় দিয়ে দিয়েছি, এটাকে আবার এখানে কড়াইতে দিয়ে দেবো। তো ওটার নিচে আমি আরেকটা ছোট একটা পাতা দিয়ে নিলাম, আর এইটা আমি বসিয়ে দিলাম। তো এইটা এখানে হতে থাক, ততক্ষণে আমার আরও যে কাজ রয়েছে আমি সেগুলো সেরে নিই। এবার দেখো আমার ছেলে চলে এসেছে স্কুল থেকে, এবার আমাকে বলছে মা আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। তো আমি এখানে যখন নামিয়েছি তো ভাবলাম এটা দিয়ে দিই। তো এখানে আমার মেয়েকে আমি খাইয়ে দাইয়ে স্নান করিয়ে আমার ছেলেকে বললাম যে বুনুকে স্কুলে দিয়ে আয়। তো আমি এখানে স্কুলে দিয়ে আসতে ওকে পাঠিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। টাটা, বাই বাই।